দ্বাদশ শ্রেণীতে যেসব ছাত্রছাত্রীর ভূগোল বিষয় রয়েছে তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো প্রশ্নগুলো আমি বলছি। 1 নম্বর, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। কাস্ট অঞ্চলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 3, অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য লেখো। পেডোকেল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য লেখো। ক্ষয়চক্রের ব্যাঘাত কী? 4, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো। ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ুর পার্থক্য লেখো। 5, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। ইলুভিয়েশন ও অ্যালুভিয়েশন এর পার্থক্য লেখো। 6, ওজোন স্তর বিনাশের কারণ ও ফলাফল লেখো। জেড বায়ুর বৈশিষ্ট্য লেখো। প্রিয় ছাত্রছাত্রী, একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। 7, মৌসুমী বায়ুর উপর জেড বায়ুর প্রভাব লেখো। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 8, বিশ্ব উষ্ণায়ন ব্র্যাকেটে গ্রিন হাউস এর কারণ ও ফলাফল লেখো। রিয়া ও ফিওর্ড উপকূলের পার্থক্য লেখো। প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ করো। 9, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব। এখানে সুফল ও কুফল লেখো। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি লেখো। নীল বিপ্লব কী? 10, নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির পার্থক্য লেখো। এখানে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্যও কিন্তু এটা আসতে পারে। ভারতে ডাল চাষের সমস্যা লেখো। কোয়াটারনারি মানে চতুর্থ ও কুইনারি স্তরের মানে পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যকলাপের পার্থক্য লেখো। প্রিয় ছাত্রছাত্রী, আমি এখানে যেভাবে প্রশ্নগুলো লিখেছি সেইভাবে না এসে হয়তো একটু ঘুরিয়ে আসতে পারে, তো তোমরা এই প্রশ্নগুলো করলেই কমন কিন্তু পাবে। এবার পরের প্রশ্ন আমরা দেখব। পরের প্রশ্ন দেখো, ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নতির কারণ লেখো। 12, মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ লেখো। 13, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ লেখো। ভারতের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখো। 14, মালয়েশিয়াতে রবার শিল্পের উন্নতির কারণগুলি লেখো। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 15, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার কারণগুলি লেখো। ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো। ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো। 16, জনঘনত্ব ও মানুষজমি অনুপাতের পার্থক্য লেখো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম বন্টনের কারণগুলি লেখো। এখানে ভারতেও আসতে পারে, পৃথিবীর জায়গায় ভারতে অসম বন্টনের কারণগুলি লেখো। রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণ বৈশিষ্ট্য লেখো, আসতে পারে পরীক্ষায়। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি? কাম্য জনসংখ্যা কি? পরিকল্পনা অঞ্চল কাকে বলে? নেক্সট প্রশ্ন 18, কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ করো। ছত্তিশগড়ের খনিজ সম্পদের বিবরণ দাও। এই ছিল তোমাদের কোশ্চেন। তবে এখানে কোশ্চেনের পাশে যে মার্কসগুলো দিয়েছি 4+3 বা 2+3, এখানে একটু এদিক ওদিক আসতে পারে, তবে আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কমন পাবে। আর শেষে যেটা বলেছি, এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের কমন আসবে, কিন্তু প্রশ্ন সরাসরি না এসে হয়তো একটু ঘুরিয়ে আসতে পারে। ভিডিও শেষে আবার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে লাইক করে দিও। থ্যাংক ইউ।